সংস্কারের অংশ হিসেবে হাজার শিক্ষার্থীদের নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলছেন পর্যায়ক্রমে হাসপাতাল সহ দেশের নানা সংস্কার কাজ করবেন তারা। এদিকে ডেঙ্গুর মৌসুমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের পরিচালক। শারমিন নীরার প্রতিবেদন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই তরুণদের, তাই কোনো কাজকে ছোট করে না দেখে শিক্ষার্থীরাই কাঁধে তুলে নিয়েছে হাসপাতাল পরিচ্ছন্নতার কাজ। শুক্রবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কোনায় কোনায় হাত লাগিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা 1000 শিক্ষার্থী। সবাই যদি এভাবে উদ্যোগ নেয়, প্রতিটি জায়গায় প্রতিটি অবস্থানে থাইকা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাহলে ডেঙ্গু মহামারী থেকে অনেকটা কমে যাবে। যারা এই কাজের নেতৃত্বের অংশে আছেন তারা জানান 5 আগস্ট থেকে এই হাসপাতালকে ঘিরে নানা অনিয়ম চোখে পড়ে, তাই সেসব অনিয়ম সরানোর অংশ হিসেবে ডেঙ্গু মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রমের এই উদ্যোগ। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ততা আছে এবং কি যারা এরকম কার্যক্রম হাতে নিয়ে কাজ করতে যাচ্ছে বা করতেছে, তাদেরকে আমরা একটা বার্তা দিলাম আজকে, যে তারা আমাদের এই বার্তা পেয়ে যেন প্রত্যেকটা হসপিটাল দিকে তারা এভাবে মুভ করে প্রত্যেকটা হসপিটালকে যেন আমরা ক্লিন করতে পারি। আমরা চাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এমন একটা পরিবেশে যাক যেন এই হাসপাতালকে রোল মডেল করে আরও অন্যান্য হাসপাতালগুলো নিজেদের জায়গাগুলো শুধরে নেয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। আমাদের অনেক রোগীকে ফ্লোরে রাখতে হয়, সব মিলিয়ে আমাদের যে জনবল, সেই জনবল দিয়ে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি আমাদের এই প্রতিষ্ঠানকে ভালো রাখবার। এরপরেও সরকারি প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত হাজারো শ্রেণীর মানুষের আসা যাওয়া আছে, সেখানে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাহত হতে পারে। প্রায় 1300 রোগী ভর্তির সক্ষমতা এই হাসপাতালে থাকলেও রোগী আছে কয়েক গুণ বেশি। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে রোগীর সুস্থতা দ্রুততম সময়ে আসবে প্রত্যাশা কর্তৃপক্ষের। শারমিন নীরা, 71, ঢাকা।